नमो भगवदान्नाय कृष्ण प्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने आनंद लीलाय विग्रहाय हेमाव दिव्य सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य राधे वृंदावन श्री शोभांशुते हे कृष्ण करुणा सिंधु दीनबंधु वर्तते वृंदाय कृष्ण आददानं स्त्रीनं दन्ति हृदयं च पुनः पुनः श्रीमधुरूपवदनं परमाराध्यतम परम प्रियतम परम स्नेहमय करुणामय विग्रह धन्यवाद प्रणाम যেরকম স্বরূপে প্রকটিত আছেন নিত্য গোলক বৃন্দাবনে, নিত্য রাধা কুণ্ড তটকুঞ্জে, নিত্য গোর্ধন কানকুঞ্জে, সেরকম তিনি এক বর্তমান তিনি নাম রূপে, রূপ রূপে, গুণ রূপে, লীলা রূপে, বিগ্রহ রূপে তিনি প্রকট আছেন, কথা রূপে তিনি প্রকট আছেন। এবং যারা গুরুদেবের সঙ্গে সম্বন্ধ করেছে, ভালোবেসেছে, তার প্রীতির সেবা বিধান করছে, সুখরসান করছেন, তাদের হৃদয় মন্দিরে তিনি অবস্থান করছেন। প্রত্যেক তিনি হৃদয় মন্দিরে অবস্থান করে তাদের ভক্তি প্রীতি সেবা গ্রহণ করছেন, বর্ধন করছেন এবং তাদের সঙ্গ দান করে তাদের গোলক পথের অভিযাত্রী করাচ্ছেন। আমরা সেই গুরুপাদ পদ্মের সঙ্গ সান্নিধ্য কৃপা সেবা এবং সেবা লাভের জন্য নিরন্তর তার কথা শ্রবণ করবার এবং তার বাণী এবং শিক্ষা আচরণ করবার জন্য যদি আমরা যত্ন বিশিষ্ট হই, তাহলে গুরুদেবের দৃষ্টি, কৃপা দৃষ্টি আমাদের মধ্যেও পড়তে হবে। তিনি আমাদেরকেও তিনি গোলকের অভিযাত্রী করবার জন্য তিনি প্রেরণা দান করবেন। গুরুদেবের কৃপায় আমাদেরকে গোলকের অভিযাত্রী করা। গুরুদেব তিনি গোলকে অভিযান করে গোলক বিজয় করেছেন, আমাদেরকেও সেই পথ নির্দেশ করে গেছেন যে কিভাবে তার অনুগমন করে আমরা গোলকে অভিযান করতে পারি। তাই তার কথা, তার শিক্ষা যতটা আমরা সম্বন্ধের সঙ্গে, প্রীতির সঙ্গে, আদরের সঙ্গে আমরা যাজন করব, সাধন করব, ততটাই আমরা গোলকের পথে আমরা অগ্রসর হতে পারব। গুরুদেব এখন নিত্য গোলকে তিনি রাধা গোবিন্দের সেবাতে তিনি সমাধিস্থ, তিনি মগ্ন, সেখানে প্রেমানন্দে সেবানন্দে বিভোর তিনি। আর আমরা এই প্রপঞ্চে পড়ে গুরু হারা হয়ে, তার সঙ্গ হারা হয়ে, সেবা হারা হয়ে আমরা এখানে কি পড়ে আছি। কিন্তু গুরুদেব আমাদের এই বাণীর দ্বারা আহ্বান করছেন যে তোমরা এই পথে অনুগমন করে আমার কাছে চলে এসো। তো সেই পথটা আমরা অনুসরণ করবার জন্য তার শ্রীপাদ পদ্ম অহেতুক করুণা ভিক্ষা করে, এটা তার করুণায় তার এই পথ অবলম্বন করার সময় তিনি যে শিক্ষা আদর্শের পথ দেখিয়ে গেছেন, সেটা কোটি কণ্টকারুদ্ধ সুদূরহ পথ, অত্যন্ত দুর্লভ, দুরূহ, অনুসরণ করা কঠিন। কেবল গুরুপাদ পদ্মে আত্মনিবেদন এবং শরণাগত হলে এই পথে আমরা অভিগমন করতে পারব।
শরণাগত বা আত্মনিবেদন ব্যতীত বা গুরুদেবের সঙ্গে সম্বন্ধ ব্যতীত এই পথে অভিগমন করা, এই পথে অভিযান করা সম্ভব হয় না। সেই জন্য গুরুদেবের কাছে আমরা নিরন্তর প্রার্থনা করি যাতে আমরা শরণাগত হতে পারি, তার চরণে আত্মনিবেদন করতে পারি, তার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে পারি এবং তার এই শিক্ষার পথ আমরা অবলম্বন করতে পারি। তাহলে একদিন না একদিন আমরা গুরুপাদ পথে পৌঁছতে পারবো। এই আশা বন্ধ নিয়ে আমরা তার কথা শ্রবণ করছি, কীর্তন করছি, স্মরণ করছি এবং আচরণ করবার জন্য তার চরণে আমরা কৃপা প্রার্থনা করছি। এটা করতে হলে গুরুদেব বললেন গুরুপাদ পদ্মের বিরহই একমাত্র গুরুদেবের সঙ্গে মিলন করে। বিরহ ছাড়া মিলন হয় না। যত যার বিরহ জাগ্রত যে গুরুদেবের সঙ্গের জন্য, তার কৃপার জন্য, তার সেবার জন্য, তার দর্শনের জন্য, তার সঙ্গ প্রাপ্তির জন্য যত অন্তরে গুরুপাদ পদ্মে বিরহ হয়, ততই এই পথ অবলম্বন করবার তার সুলভ হয়ে পড়ে। এ কারা করবে যে কথা বলছেন গুরুদেব বললেন, আমাদের জানালেন রাগাত মিকৈক নিষ্ঠা যে ব্রজবাসী জনাদেও তেসাং ভাবাপ্তে লুপ্ত ভবে দত্ত অধিকারমান। গুরুপাদ পদ্মের ঐকান্তিক নিষ্ঠাযুক্ত ব্যক্তি, নিষ্ঠাটা অত্যন্ত কঠিন। আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ অথ অনর্থ নিবৃত্তি তত নিষ্ঠা। এই যে নিষ্ঠার কথা বলে এটা বৈধি ভক্তির নিষ্ঠা, কিন্তু বৈধি ভক্তির নিষ্ঠাতে আমরা গুরুপাদ পদ্মের অনুগমন করতে পারবো না। এই জন্য তিনি আমাদের রাগাত্মিক নিষ্ঠার কথা বলেন, রাগাত্মিক ব্রজজনের প্রতি নিষ্ঠা। গুরুদেবের রাগাত্মিক ব্রজজন, সেই নিষ্ঠা ঐকান্তিক নিষ্ঠা। একনিষ্ঠা কথার অর্থে তিনি বললেন দ্বারকা পর্যন্ত বাদ, অর্থাৎ বৈকুণ্ঠ, অযোধ্যা, দ্বারকা, মথুরা এ পর্যন্ত নিরস্ত, এরপরে ব্রজ, এতে অতিক্রম করে যখন আমরা বিশুদ্ধ ভাব সম্বন্ধের সঙ্গে গুরুদেবের সঙ্গে সম্বন্ধিত হব, তখন গুরুপাদ পদ্ম ঐকান্তিক নিষ্ঠা। আচার্যদেব বললেন এই প্রীতি তত্ত্বের প্রাণই নিষ্ঠা, প্রীতিপূর্বক নিষ্ঠা, এটা প্রীতির নিষ্ঠা। সেখানে অন্য কিছু থাকবে না, গুরুদেব আর শিষ্য, এর মাঝে অন্য কোথায় গুরুদেবের প্রেম, সেবা, শিক্ষা, আর শিষ্য সেই শিক্ষার অনুবর্তন করছে। মাঝে যে সমস্ত আবর্জনা এসে বা অনাসঙ্গ যে সমস্ত এসে যায়, বা যে সমস্ত দুঃসঙ্গ এসে যায় বা অসৎসঙ্গ এসে যায়, তাতে গুরুপাদ পদের সঙ্গের সঙ্গে ব্যবধান এসে যায়। গুরুপাদ পদের সঙ্গে আমাদের যোগাযোগ হয় না, বিচ্ছিন্ন হয়ে যায়। সেই জন্য বললেন রাগাত্মিক নিষ্ঠা, একনিষ্ঠা দরকার। গুরুপাদ পদ্মে একনিষ্ঠা। এই একনিষ্ঠা বলতে দেখালেন কি আমাদের মহাপ্রভু মুকুন্দ দাস গোস্বামীকে তিনি দেখালেন। মুকুন্দ দাস কি বললেন যে তিনি সর্বত্র ঘুরে বেড়ান, সব জায়গায় যে দলে যায় সেইটাই তার শ্রেষ্ঠ। এনে তিনি তাকে বললেন তোমার দ্বার মানা, কৃপা পাবে না। এরা তারা নিজজনকে দিয়ে শাসন করে শিক্ষাদান করছেন, এরকম ঐকান্তিক, কারণ একের প্রতি নিষ্ঠা নাই, বহুজনের প্রতি যেখানে যায় সেটা ভালো, তার সঙ্গে সেই দলে মিশে যায়। এতে গুরুপাদ পদ্মের সঙ্গেও ঐকান্তিক নিষ্ঠা হবে না। গুরুপাদ পদ্মের শিক্ষার প্রতি, তার ভজনের প্রতি, তার আদর্শের প্রতি, তার সেবার প্রতি, তার প্রীতির প্রতি, তার সম্বন্ধের প্রতি নিষ্ঠা হওয়া দরকার, তার ভাবের প্রতি নিষ্ঠা। এই জন্য বললেন কি বললেন, তেসাং ভাবাপ্তে লুব্ধ ভবে দত্ত অধিকারবান। গুরুদেব যে কৃষ্ণের সঙ্গে যে ভাব সম্বন্ধে সম্বন্ধিত, যে সেবা সম্বন্ধে সম্বন্ধিত, আমিও গুরুপাদ পদ্মের অনুগমনে সেই ভাব, সেই সেবাতে আমার ঐকান্তিক নিষ্ঠা থাকা দরকার, সেই লুব্ধ, সেইটা লোভ থাকা দরকার, তাহলে গুরুপাদ পদ্মের নিষ্ঠা হবে। এরকম নিষ্ঠা না হলে গুরুপাদ পদ্মের প্রতি কৃপা আমাদের প্রতি সঞ্চারিত হবে না। এই ভক্তিমান ঠাকুর এই নিষ্ঠা স্তরে শেষে বললেন, কথা সমস্ত কথা বলার পর শেষে তিনি বলছেন, ওই মধুর এই কটাক্ষই বংশী নিনাদের অনুচরীর বিদেহী
তৈ প্রসন্নে কিমি অপরির্ণ তজ্জ অপ্রসন্নে কিমি অপরির্ণ। এই নিষ্ঠার চূড়ান্ত কথা, শেষ কথা এবং এটা একমাত্র কথা যে গুরুদেবের প্রসন্নতাই আমার একমাত্র প্রয়োজন, অন্যের প্রসন্নতা আমার কি প্রয়োজন। যারা এইভাবে ভাবিত, অনেকে অন্যের প্রসন্নতা, যে সেখানে বলছেন অন্যের প্রসন্নতা হলো গুরুদেবের অপ্রসন্ন হলেন, তাতে আমার কি লাভ হবে। কিন্তু গুরুপাদ পদ্মে প্রসন্নতা হলে অন্য যদি অপ্রসন্ন হয় তাতে আমাদের কোনো ক্ষতি হবে না, সেটাই আমাদের লাভ। এই জন্য গুরুপাদ পদ্মে প্রসন্নতাই আমাদের একমাত্র, এটাই নিষ্ঠা। তার জন্য যে শিষ্য, যে সাধক যত্ন বিশিষ্ট, সে গুরুপাদ পদ্মের অনুগমন করতে, সে এই যে লুব্ধ ভবে দত্ত অধিকার, সে অধিকারী। গুরুপাদ পদ্মের ভাব সম্বন্ধ, সেবা সম্বন্ধ, তিনি কিভাবে গোলকীয় রাধা গোবিন্দের প্রীতিপূর্ণ সেবা আলোচনা করছেন, সেইভাবে প্রতি এদের লোভ লেগেছে, এরকম নিষ্ঠাযুক্ত হয়েছে, তারা গুরুপাদ পদ্মের সেবার বা কৃপার অধিকারী, তারা এই ভজনের অধিকারী।